নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় স্বস্তিক চিহ্নের পাশে কেন লেখা হয় শুভ লাভ। তো চলুন জেনে নেওয়া যাক। বুদ্ধিকে প্রস্তুত করার প্রবৃত্ত চিহ্ন হল স্বস্তিক। তারই দুই পৃথক রেখা গণপতির দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক। হিন্দু শাস্ত্র ও প্রচলিত ধারণা অনুযায়ী গণেশ সমস্ত দুঃখ দূর করেন। হিন্দু ধর্মে প্রধান 5 জন দেবী দেবতা যেমন সূর্য, বিষ্ণু, শিব, শক্তি, গণপতির মধ্যে গণেশের উপাসনা ভৌতিক, দৈহিক ও আধ্যাত্মিক সিদ্ধির জন্য সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। শুধু গণাধ্যক্ষ অথবা মঙ্গলমূর্তি বলেই যে এমনটি তা কিন্তু নয়, বরং গণেশ পরিবারের গুরুত্ব এক্ষেত্রে অপরিসীম। প্রায় লক্ষ্য করা যায় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে অথবা বাড়ির প্রবেশদ্বারের উপরের মধ্যভাগে স্বস্তিক আঁকা হয় ও স্বস্তিকের ডান ও বাম দিকে শুভ লাভ লেখা হয়। এর নির্দিষ্ট একটি কারণ রয়েছে। শাস্ত্র অনুযায়ী গণেশের দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি এবং পুত্র শুভ এবং লাভ। একদিকে গণেশ যেমন বিঘ্নহন্তা, অন্যদিকে ঋদ্ধি সিদ্ধির আশীর্বাদে ব্যক্তি যশস্বী, বৈভবশালী ও প্রতিষ্ঠিত হয়। আবার সুখ সৌভাগ্যের পাশাপাশি শুভ লাভ ব্যক্তিকে স্থায়িত্ব ও নিরাপত্তা প্রদান করেন। শাস্ত্র মতে সুখ সৌভাগ্যের ইচ্ছা পূরণ করার জন্য বুধবার গণেশ পুজোর সময় গজাননের সঙ্গে ঋদ্ধি সিদ্ধি ও শুভ লাভের বিশেষ মন্ত্র স্মরণ ও পুজো করলে সুফল ফল পাওয়া যায়। হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুযায়ী গণেশ দেবতাদের মধ্যে সর্বপ্রথম পূজ্য বুদ্ধির দেবতা। বুদ্ধিকে প্রস্তুত করার প্রবৃত্ত চিহ্ন হল স্বস্তিক। স্বস্তিকের দুই পৃথক রেখা গণপতির স্ত্রী ঋদ্ধি সিদ্ধির প্রতীক। ঋদ্ধি শব্দের অর্থ বুদ্ধি, যা হিন্দিতে শুভ। ঠিক তেমনি সিদ্ধি শব্দের অর্থ আধ্যাত্মিক শক্তির পূর্ণতা, অর্থাৎ লাভ। বাড়ির প্রবেশদ্বারে স্বস্তিক, শুভ ও লাভ এই শক্তিকেই প্রকাশ করে। এটিকে এভাবেও বোঝা যেতে পারে: গণেশ অর্থাৎ বুদ্ধি প্লাস ঋদ্ধি অর্থাৎ জ্ঞান ইকুয়াল টু শুভ। আবার গণেশ অর্থাৎ বুদ্ধি প্লাস সিদ্ধি অর্থাৎ আধ্যাত্মিক স্বতন্ত্রতা ইকুয়াল টু লাভ। এ কারণে বাড়ির প্রবেশদ্বারে শুভ লাভ লেখা উচিত। এর ফলে বাড়িতে শুভ শক্তির সঞ্চার হয় ও অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না। উল্লেখ্য, বুধবার সকাল ও সন্ধ্যায় স্নানের পর ঋদ্ধি সিদ্ধি সহ গণেশের মূর্তিকে স্নান করিয়ে তার পাশে শুভ লাভ স্বরূপের দুটি স্বস্তিক আঁকা উচিত। এরপর গণেশ ও তার পরিবারকে কেশর, চন্দন, সিঁদুর, চাল ও দুর্বা অর্পণ করা উচিত। পুজোর সময় এই মন্ত্র উচ্চারণ করা খুবই শুভ। প্রথমেই আসি গণেশের মন্ত্রে। ওম গঙ্গণপত্যায় নমঃ। ঋদ্ধির মন্ত্রটি হল ওম হেমবর্ণায় ঋদ্ধয়ে নমঃ। সিদ্ধির মন্ত্রটি হল ওম সর্বজ্ঞান ভূষিতায় নমঃ। লাভের মন্ত্রটি হল ওম সৌভাগ্যপ্রদায় ধন ধান্য যুক্তায় লাভায় নমঃ। শুভর মন্ত্রটি হল ওম পূর্ণায় পূর্ণমদায় শুভায় নমঃ। এই মন্ত্র উচ্চারণের পর গণেশকে মোদকের ভোগ লাগানো উচিত। এরপর ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করে আশীর্বাদ নিলে সুফল পাবেনই পাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি জানতে পারলেন স্বস্তিক চিহ্নর পাশে কেন লেখা হয় শুভ ও লাভ। যদি আমার ভিডিওটি ভালো লাগে
একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।